তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ। ধানের জমিতে ধান পেকে গেছে, মানে কাটার 2 দিন আগে এত বৃষ্টি হয়েছে, একেবারে ধানের 12:30 বেজে গেছে ধরে নেন। আচ্ছা বলুন তো, তবুও গোলামি করা লাগবে কার? আল্লাহ। আপনার যে ছেলেটা ভালো মিস্ত্রি, বোম্বাইয়ে কাজ করে, কাজ করে বাড়ি আসার সময়তে মেন রোডে অ্যাক্সিডেন্টে মারা গেল, তারপরেও ধৈর্য ধরে গোলামি করতে হবে কার? আল্লাহর। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাই হোক গোলামি কার? আল্লাহর। দাসত্ব কার? আল্লাহর। 2, যারা চলে যাচ্ছেন আস্তে আস্তে করে যান, আসলে প্রচুর ঠান্ডা তো, যারা চলে যাচ্ছেন আস্তে আস্তে যান, কাউকে ডিস্টার্ব করবেন না। চলে যাওয়ার হলে আপনি আস্তে আস্তে করে যাবেন, ডিস্টার্ব করবেন না। চলে এদিকে ফেরুন। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, তুমি জান্নাত যেতে চাইলে 1 নম্বরে তুমি আল্লাহর আনুগত্য করবে সর্বদাই। 2, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর ভুল করেও কখনো শিরিক করবে না। শিরিক বুঝেন তো? গোলাম হোসেন, শিরিক বোঝেন? বোঝেন তাই না? আল্লাহু আকবার। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? আল্লাহ। দোকানে তাবিজ টাঙায় কে? আমরা। তার মানে রুজির মালিক আল্লাহ, এটা টিকল না। বাঁচানোর মালিক কে? আল্লাহ। ড্রাইভার সামনে দিয়ে বিড়াল চলে গেছে, ক্যাট করে ব্রেক মেরে কপাল ফুলিয়ে দিয়েছে সবাইকে। বলছে, আরে ভাই এত জোরে ব্রেক মারলি কেন? বলছে, ওরে বাবা, বিড়াল রাস্তা কেটে দিয়েছে। আরে ও তো বিড়ালরা নিজেই বাঁচার জন্য ছুটছে, ও তোমার কি ক্ষতি করবে? এই নতুন বিয়ে করেছে, বৌমার প্রথম বাচ্চা হয়েছে, অল্প বয়সের মেয়ে, বোঝে কম, তো বাচ্চাটাকে ঠিক দুপুরবেলাতে মেন গেটের সামনে তেল মাখিয়ে রোদ্দুরে দাঁড় করিয়ে রেখে বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শাশুড়ি গিয়ে বলছে, বৌমা দেখছো আমার পোতাটাকে তুমি মারবে বলে লেগেছ? বলছে, কেন মা, পোতাটাকে মারবো কেন? বলছে, আরে দরজায় দাঁড়িয়ে থাকলে দুপুরবেলা নজর লেগে যায়। যে মা তাহলে কি করবো, মরে যাবে আমার বেটা? বলছে, না, নজর লাগা যদি কাটাতে চাস বৌমা, এক কাজ কর, হাঁড়ির তলার কালি সরিষার তেল দিয়ে জুত করে ফেটে পাছায় একটা, আর এখানে একটা, আর এইখানে একটা মেরে দে, তাহলে দেখবে আর নজর লাগবে না। এগুলো করে পাড়া গ্রামে। ও তো নিজেই পুড়িয়ে তলার কালি হয়েছে, ও তোমার পোতার বাঁচাবে কেমন করে? শিরক। কি শিরক? বলছে, আরে ভাই হাতে লাল সুতো কি ব্যাপার? বলছে, আস্তাগফিরুল্লাহ, আজমির শরীফের সুতো। আজমির শরীফে কি ঝুট মিল আছে? হুগলির ঝুট মিলে সুতো তৈরি হয়, কালারিং করে আজমিরে যায়, আর ওই মাল বরকতের হয়ে কিনে আনে লোক। কি বললাম বুঝলেন না? ওই সুতো যুবক ছেলে হাতে পড়ে আছে, বলছে আজমির শরীফের সুতো, অমুক বাবার মাজার থেকে আনা। তোমার সুতো 12:30 বাজাবো, বিয়াদব কোথাকারে, সুতোয় কোনো কাজ হয়? শিরক। কি বললাম বুঝলেন? ড্রাইভারটা ভালো বলে একটুখানির জন্য বেঁচে গেলাম, এই কথাটা বলা কি শিরক? ড্রাইভার বাঁচাতে পারে? বাঁচায় কে? আল্লাহ। পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপের নাম শিরক। হাতে আংটি পড়ে আছে একটা যুবক ছেলে, 4টে আঙুলে 4টে আংটি, 4টে পাথর। এই আঙুলটায় পাথর। আরে বড় ভাই, এই পাথরটার কাজ কি? বলছে, বউ কথা শোনে না। আর এই পাথরটার কাজ কি? বলছে, এটা গোপন ব্যাপার হুজুর, বলা যাবে না। আর এইটার কাজ কি ভাই? বলছে, বাপের বাড়ি গেলে আসতে চায়, এত ফোন করি তারপরেও আসে না। আর এই বুড়ো এই কড়ি আঙুলটায়, মানে ছোট আঙুলটায় কি ব্যাপার এইটা? বলছে, আমার শাশুড়ি বলেছে আমি নাকি শুধু মায়ের কথা শুনি, ওই জন্য আমার শাশুড়ি দিয়েছে এটা। এই কলকাতার নাখোদা মসজিদ দেখেছেন? কলুটালা নাখোদা মসজিদ। এই নাখোদা মসজিদে ঢোকার সময়তে পাথর বিক্রি হয় বস্তায়, কুকুরে পেচ্ছাপ করে, আল্লাহর কসম। আপনি গিয়ে দেখবেন, সুফিয়া বলে একটা হোটেল আছে, হোটেলের সামনে পাথর রাখা থাকে, ছোট ছোট পাথর,
আর কুকুরে পেচ্ছাপ করে ওই পাথরে। আর ওই পাথর কিনে এনে ওই আপনার বেথুয়াডি রেল স্টেশনে বুকে বাড়ি মারছে আর বলছে এ পাথর জাতা পাথর নয়, আফ্রিকা থেকে আনা। হ্যাঁ, 40 টাকা কেজি কিনে এনেছে আর একটা পাথর বিক্রি করছে 1900 টাকা, বলছে তোমার বইয়ের ছেলে হবে। কি বললাম বুঝলেন না? শিরক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। হাজী সাহেব জানেন যে জান্নাত থেকে একটা পাথর পৃথিবীতে এসেছে, পাথরটির নাম হচ্ছে হাজরে আসওয়াদ। কি নাম? হাজরে আসওয়াদ। হযরত ওমর হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে দিয়ে বলছেন, পাথর তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আমি কোশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না, শুধুমাত্র তোমাকে চুম্বন করছি এই কারণে আল্লাহর নবী চুম্বন করেছেন আর করতে বলেছেন তাই। তার মানে বোঝা যায় জান্নাতের পাথরও কোনো মানুষের উপকার ক্ষতি করতে পারে না। জান্নাতের পাথর যদি উপকার ক্ষতি করতে না পারে, অষ্টধাতুতে পারে, শির পৃথিবীর ভয়ঙ্কর বড় পাপ। চলুন, অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ কখনো ছেড়ে দিও না জান্নাত যদি যেতে চাও। নামাজ পড়েন তো? আসলে অতিরিক্ত ঠান্ডা তো, ওই জন্য মানুষ আর টিকতে পারবে না। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, আমি প্রথম থেকে বলছিলাম যে 10টার দিকে তুলে দেন, 12টা পর্যন্ত শেষ করে দেন। মানে যতই ভালো কথা হোক আর দামি কথা হোক, মানুষ আর বসতে চাইবে না, বুঝলেন তো? আর চাষিবাসী মানুষ সব কাজবাজ করে, প্লাস এই ঠান্ডা কুয়াশা, মানুষ অসুস্থ হয়ে যাবে। যাক, আমি আর একটা হাদিস বলি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছেন, তুমি যদি জান্নাত যেতে চাও অতুকিমুস সালাত মাকতুবা, তুই ফরজ নামাজ কখনো ছেড়ে দিও না। ইনশাআল্লাহ আমরা ছাড়বো না। ফরজ সালাত আদায় করেন তো? ফরজ ফরজ কারা কারা? সবাই সবাই আলহামদুলিল্লাহ, ফরজ সালাত আদায় করবেন। আর কিছু মানুষের দাবি আবার উল্টা। হ্যাঁ, জলসা হচ্ছে, বলছে আমার নামে 1.5 লাখ হুজুর, 1.5 লাখ দিয়ে দিল। ওই আপনার ডিঙ্গেল মাদ্রাসায় জলসা হচ্ছে, একজনে গিয়ে বলছে আমার নামে 3 লাখ লিখুন। 3 লাখ লেখা হয়ে গেল, টাকা দিয়েও দিল, লোকটা মারা গেল, ধরে নেন। এখন মারা যাওয়ার পরে ইমাম সাহেব ধনী লোক বলে একটু জানাজার নামাজের পরে দোয়া করতে করতে খুব কাঁদছে, খুব কাঁদছে। লোকটার মাটি হয়ে গেল, নামাজ পড়েনি জীবনে। 3 লাখ। ওর ছেলে দুটো তারপরের বছরে জলসা বলছে আবার আব্বা তো 3 লাখ করে দিতে, তা আমরা এবার 6 লাখ দিচ্ছি, তারই তো ব্যবসা বাণিজ্য করছি। আর ইমাম সাহেব বা বক্তা এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, মানে ওর বাপকে ঠেলে ঢোকাচ্ছে আর কি। এখন তো দুয়ার ক্যাপাসিটি হয়ে গেছে, অনেক হয়ে গেছে না? 10 টাকা দিচ্ছে, বলছে আমিন, ওর নামটাও বলছে না। আর কেউ 10,000 দিচ্ছে তো ও প্যান্ডেল ফেড়ে 7 তবক আসমান দিয়ে ঘুরিয়ে সিদরাতুল মুনতাহা একদম ফেরদাউসে গিয়ে মেরে আসছে। হ্যাঁ, 10,000-এর দানি। কেউ 10 টাকা দিয়েছে বলছে বলতে হয় না, বাদ দাও, ফালতু করছে। কি করছে না এগুলো? বক্তারাও দেখবেন এরকম ধরেছে। হ্যাঁ, বক্তারাও এরকম করে দিচ্ছে, যেমন দোয়া যেমন পয়সা তেমন দোয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। যাই হোক, আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, 6 লাখ টাকা দিয়ে দিল। বক্তা সাহেব খুব দোয়া করছে, আল্লাহ যেমন হোক করে ওকে জান্নাতে ঢুকিয়ে দাও। আচ্ছা বলুন তো, এইরকম 47টা বক্তা মিলে যদি ওর বাপের জন্য দোয়া করে, আচ্ছা বলুন তো দেখি, ওর বাপের এই দোয়া কবুল করে ও কোশ্চিন কালো জান্নাত যেতে পারবে? পারবে না। আর একটা কথা বলে দিই, শুনে রেখে দেন কড়া করে, আপনাদের গ্রামে কেউ মারা গেলে মসজিদের মাইকে অ্যালাউন্স করা হয়? হয়, অ্যালাউন্স করে। কেমন করে? আসসালামু আলাইকুম, অনুগ্রহ করে শুনুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দক্ষিণ পাড়ার ফটিক চাচায় 9:30টায় মারা গেছে, 2:15 জানাজা হবে আব্দুল্লাহদের আমবাগানে, সকলেই যাবেন বলে না? 3 বার করে হাঁকাচিল্লা করে মসজিদের মাইকে, করে না? এখানে একটা কথা বলি, আমি ফতোয়া দিচ্ছি না, হুজুর থেকে শুরু করে প্রত্যেক মানুষকে এটা ভাবার জন্য বিনীত অনুরোধ করছি। নামাজ কি সুন্নত না ফরজ? বাধ্যতামূলক, তাই না? যে লোকটা মারা গেছে ফটিক চাচা, মসজিদের থেকে 2টো পাশের বাড়ি, তার 2টো বাড়ির পাশে তার বাড়ি। বয়সে কত বছরে মারা গেছে?